সাধারণ মানুষ সবসময় যৌন মোহে ডুবে থাকে। হাঁটতে, চলতে, বসতে, কথা বলতে, উঠতে, শুইতে, ঘুমাইতে, খাইতে সব সময় যৌন মোহে আবিষ্ট থাকে, যৌন তাড়িত থাকে। যৌনতাকে কিভাবে, এই বাসনাকে কিভাবে পূরণ করা যায় সেই আশায়, সেই মোহে, সেই চিন্তায় সবসময় মন ডুবে থাকে। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় কঠিন সাজা। যৌন মোহে, উদগ্র বাসনায় যে সবসময় মাতোয়ারা থাকে, যার শরীরের প্রতিটা লোমকূপে যৌন বাসনা জাগ্রত, যৌন চাহিদা জাগ্রত, সেই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম, সর্বোচ্চ কঠিন সাজার মধ্যে রয়েছে। এমনকি ওই সমস্ত ব্যক্তি নামাজে দাঁড়ালেও তাদের কল্পনায় বিভিন্ন খারাপ কল্পনা আসে। নামাজে দাঁড়ালেও তাদের চিন্তা চেতনায় যৌন চাহিদা, যৌন সঙ্গম এর চিত্র, এর কল্পনা, যৌন মিলনের দৃশ্য এবং চাহিদার চিন্তা তার ব্রেনে, মস্তিষ্কে উদয় হয়। এটাই হচ্ছে সাজা, এটাই হচ্ছে শাস্তি, যৌন মোহের শাস্তি, বীর্যের শাস্তি। আল কোরআনে রয়েছে, বীর্যের শাস্তির কথা আল কোরআনে রয়েছে। হামিমিন আন, বীর্যের শাস্তি। হামিম মানে বীর্য, ঘোলা পানি, নরকের ঘোলা পানি। নরকের ঘোলা পানি মানে হচ্ছেই বীর্য। তাই সঙ্গম করলে, মিলন করলে পাপ হবে না। কোনভাবে, কিভাবে সঙ্গম বা মিলন করলে একজন মানুষের বা ব্যক্তির, স্বামী স্ত্রীর উভয়ের পাপ হয় না বা অপরাধ হয় না, এই বিষয়টা আমাদের সমাজের ম্যাক্সিমাম লোক, অর্থাৎ 100 জনের মধ্যে বলতে গেলে 99% লোকই জানে না। যার কারণে তারা, তাদের জীবন অশান্তিময়, কদর্যপূর্ণ, খুবই দুঃখময় হয়ে ওঠে তাদের জীবন। যার কারণে তারা সারা জীবন অশান্তিতে জীবনযাপন করে, অশান্তিতে জীবন অতিবাহিত করে। আর এই যৌনতাই হচ্ছে সমস্ত অশান্তির মূল কেন্দ্রবিন্দু। কারণ একটি যুবক, একটি যুবতী তাদের সমস্ত কার্যক্রম, তাদের জীবনের সার্বিক কার্যক্রম যৌনতাকে কেন্দ্র করেই পরিচালিত করে। খাওয়া দাওয়া, আচার আচরণ, চলা বলা, ভঙ্গিমা, চলাফেরা, চাহনি, দৃষ্টিভঙ্গি, কাপড় চোপড় পরা, আসবাবপত্র, লেখাপড়া, ব্যবসা বাণিজ্য, খাওয়া দাওয়া, ঘুমানো, সমস্ত কিছুই নিয়ন্ত্রিত হয় যৌনতাকে কেন্দ্র করে। তাই যৌনতাই হচ্ছে সমস্ত অপরাধের মূল, এবং যৌনতাই একটি মানুষকে অধঃপতনের দোরগোড়ায় পৌঁছে দিতে পারে। মানুষের মধ্যে 6টি রিপু রয়েছে। এই 6টি রিপুর মধ্যে কাম বা যৌনমোহ বা সেক্সুয়াল অ্যাটাচমেন্ট, এটাই হচ্ছে সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে দুর্ধর্ষ মোহ এবং চাহিদা এবং রিপু। এই যৌন মোহের কারণে, যৌন চাহিদার কারণে সমাজ জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এই উদগ্র যৌন কামনার কারণে, যৌন বাসনার কারণে ধর্ষণ, শিশু ধর্ষণ, বয়স্ক ধর্ষণ, বলাৎকার, এ সমস্ত ঘটনা ঘটে থাকে। আমাদের কুরুচিপূর্ণ চিন্তা চেতনা, কুরুচিপূর্ণ ভাবনার কারণে আমাদের সমাজে এ সকল ঘটনা ঘটে চলেছে। আর একমাত্র কারণ হচ্ছে এর যৌন বাসনা, যৌন তাড়না এবং অনিয়ন্ত্রিত যৌন জীবন যাপন করা। যার কারণে সমাজে বলাৎকার, ধর্ষণ, নারী ধর্ষণ, শিশু ধর্ষণ থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের ধর্ষণের অভিযোগ শোনা যাচ্ছে। একমাত্র কারণ হচ্ছে মানুষের এই যৌন শিক্ষিত নয় এবং যৌন
বাসনা, উদগ্র কামনা বাসনা নিজের জীবনে লালিত এবং পালিত করে, যার কারণে মানুষ অধঃপতনে নেমে যাচ্ছে। ধীরে ধীরে সমাজ অধঃপতন সমাজ অধঃপতনের দিকে এগিয়ে যাচ্ছে। একটি শিশুর মধ্যে যৌবনের যে গুণ, যৌবনের যে লক্ষণ, যৌবন কি, শিশুটি কিন্তু বোঝে না। যখন তার বয়স বাড়তে থাকে এবং যৌবনে পদার্পণ করে, যৌবনে উন্নীত হয়, তখন তার ভেতরে যৌন চাহিদা, যৌন চিন্তা, যৌন আশা, যৌন আকাঙ্ক্ষা উজ্জীবিত হয় এবং সে যৌন বাসনায় তাড়িত হয়। তখন তার কাছে এই জগৎটাই মনে হয় যৌনময়। সমগ্র জীবন, তার সমগ্র কার্যকলাপ যৌনমণ্ডিত হয়ে সে পরিচালিত করে, যার কারণে সে যৌনমোহে অত্যাধিক তাড়িত হয়ে বিভিন্ন রকমের অপরাধের সাথে জড়িত হয়ে পড়ে। আর এটা হচ্ছে আমাদের সামাজিকভাবে যৌন শিক্ষার অভাব, এবং যৌন শিক্ষার অভাবে এই উঠতি বয়সের যে যুবক যুবতীরা, তারা নানা রকমের অন্যায় কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। একটি শিশুর সামনে যদি একটি উলঙ্গ মহিলাকে দাঁড় করিয়ে দেওয়া হয়, একটি উলঙ্গ পুরুষকে দাঁড় করিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু তার ভেতরে যৌন কামনা এবং বাসনা উদয় হয় না। একটি মানুষের মধ্যে যখন শিশু এবং কৈশোর অতিক্রান্ত করে যৌবনের ফুল ফোটে, যৌবনে পদার্পণ করে, চন্দ্রের উদয় হয়, তখন তার ভেতর থেকে যৌন বাসনা, যৌন কামনা, যে খান্নাসরূপী শয়তান রয়েছে, সে সেটাকে কদর্য রূপে তার সামনে প্রকাশ করে, তার সামনে মেলে ধরে এবং তার কল্পনায় সেটাকে প্রবাহিত করে, যার কারণে সেই সেই যুবক বা যুবতী যৌন কামনায়, যৌন বাসনায় নিজেকে আসক্ত করে ফেলে। যত রকমের অশান্তি জীবনে ঘটে থাকে এবং যত রকমের দুঃখ একটি মানুষের জীবনে ঘটে থাকে, তার অধিকাংশই হচ্ছে এই যৌনতাকে কেন্দ্র করে, যৌন মোহকে কেন্দ্র করে, গন্ধমের স্বাদ পাওয়াকে কেন্দ্র করেই এই যন্ত্রণা, জ্বালা, দুঃখ সব নিয়ন্ত্রিত হয়ে থাকে। সমগ্র বিশ্বব্যাপী সমগ্র জগৎ এই গন্ধমের স্বাদ নেওয়ার জন্য মাতোয়ারা হয়ে রয়েছে। বিশেষ করে জিন এবং মানবকুল এই গন্ধমের স্বাদের জন্য পাগল পড়া হয়ে থাকে সবসময়। একটি জিনের এবং একটি মানুষের জীবন, সাধারণ জিন এবং সাধারণ মানুষের জীবন ম্যাক্সিমাম সময় পরিচালিত হয় যৌনতাকে কেন্দ্র করে, যৌন চিন্তাকে কেন্দ্র করে তার চিন্তা প্রবাহিত হয়। তার সমস্ত কর্ম, সমস্ত কাজ, আশা আকাঙ্ক্ষা, ভালোবাসা, ঘর বাড়ি, গাড়ি বাড়ি, নারী, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, যত রকমের চিন্তা ভাবনা, লেখাপড়া দিয়ে শুরু করে খাওয়া দাওয়া, পোশাক আশাক, পোশাক পরিচ্ছদ, চাওয়া, চলা, বলা, ভঙ্গি, সমস্ত কিছুই যৌনতাকে কেন্দ্র করেই পরিচালিত হয়। আর ইহাই হচ্ছে গন্ধম ফলের স্বাদ গ্রহণের উদগ্র কামনা বাসনার একটি চরম প্রতীক। জান্নাতে গিয়েও মানুষ এই গন্ধম ফলের স্বাদ ভুলতে পারে না। এই গন্ধম ফলের স্বাদ অর্থাৎ যৌন মোহের মোহ অত্যন্ত প্রবল। সমস্ত মোহকে কাটিয়ে ওঠা যায়, সমস্ত মোহকে দূরীভূত করা যায়, সমস্ত মোহকে পরিত্যাগ করা যায়, সমস্ত আকর্ষণ বিকর্ষণকে পরিত্যাগ করা যায় এবং সেই আকর্ষণ বিকর্ষণ মোহ থেকে মনকে বিরত রাখা যায়। কিন্তু যৌন মোহ হচ্ছে অত্যাধিক প্রবল এবং আকর্ষণীয় একটি বিষয় এবং বস্তু। গন্ধম ফলের স্বাদ অত্যন্ত আকর্ষণীয় এবং উপাদেয়, যার কারণে কোনো কোনো মানুষ, কোনো কোনো সাধক, কোনো কোনো সাধু জান্নাতের উচ্চতম স্তরে যেও সেই গন্ধমের স্বাদ ভুলতে পারে না। গন্ধমের যে অবশ করা স্বাদ, মনকে নিয়ন্ত্রণ করার স্বাদ,
গন্ধমের যে অপরিমেয় অফুরন্ত স্বাদ, সেই স্বাদ মন ভুলতে পারে না। সেই স্বাদ থেকে নিজেকে সম্পূর্ণরূপে মুক্ত করতে পারে না, যার কারণে জান্নাতের উচ্চতম পর্যায়ে যেও সেই গন্ধম ফলের লোভে পড়ে গন্ধম ফল ভক্ষণ করে জান্নাতের উচ্চতম স্তর থেকেও নিম্নতম স্তরে নেমে আসতে হয় এবং দুনিয়াতে নেমে আসতে হয়, যার অকাট্য প্রমাণ, অকাট্য দলিল হচ্ছে আমাদের আদিপিতা হজরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া। এই গন্ধমের স্বাদ এত লোভনীয়, এত উপাদেয় যে আমাদের আদি পিতামাতাও জান্নাতের একটি সুনির্দিষ্ট উচ্চতম স্থানে গিয়েও ভুলতে পারেনি। যদিও এটি একটি নাটক, এটি একটি অভিনয় মঞ্চায়ন করা হয়েছিল, তথাপি তারা এই বিষয়টা বা এই যৌনমোহ বা এই গন্ধম ফলের স্বাদ ভুলতে পারেনি বা ভুলতে পেরেছিল না। এই বিষয়টাই জনগণকে শিক্ষা দেওয়ার জন্য এই নাটক মঞ্চায়িত করা হয়েছিল। বিশেষ করে কোনো মহাপুরুষ, কোনো নবী, কোনো রসুল অপরাধ করতে পারে না। ভুল করতে পারে কিন্তু অপরাধ করতে পারে না, জেনে শুনে অপরাধ করতে পারে না। এখন এদিকে না যে আমি যদি বলি যে কোনো মহাপুরুষ, কোনো নবী, কোনো রসুল, তিনারা যা কিছুই করুক না কেন সেটা মানুষের নাচের, সাধারণ মানুষের, ইনসানের, তাদের থেকে নিম্ন পর্যায়ের মানুষদের শিক্ষা দেওয়ার জন্য এবং শিক্ষণীয় একটু বিষয় উপস্থাপন করার জন্য তারা এই কার্যক্রমগুলো করে থাকেন। তদ্রূপভাবে আমাদের আদি পিতামাতা তারা যে গন্ধম ফলের স্বাদ গ্রহণ করেছিল সেটা আমাদের শিক্ষা দেওয়ার জন্য এবং আমাদের শিক্ষণীয় একটি বস্তু উদাহরণ হিসেবে সমগ্র মানব জাতিকে বোঝানোর জন্য তারা এই নাটক মঞ্চায়িত করেছিল এবং এই অভিনয়টা তাদেরকে করতে হয়েছিল। আসুন আমাদের আদি পিতামাতা যে অভিনয়টা করেছিল সেই সম্পর্কে আমরা আল কোরআন থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। কিন্তু সে অর্থাৎ ইবলিস উভয়কে প্রতারণা দ্বারা চালনা করিল। তৎপর যখন তাহারা বৃক্ষটির স্বাদ গ্রহণ করিল তখন তাহাদের জন্য তাহাদের কুভাব প্রকাশ পাইল, অর্থাৎ তাহাদের পোশাক খুলিয়া গেল। নিজেদের উপর উভয়ে জান্নাতের পাতার আচ্ছাদন দিতে শুরু করিল এবং উভয়ের রব তাহাদের উভয়কে সম্বোধন করিয়া বলিয়াছিলেন, আমি কি তোমাদের এই দুই নারী বৃক্ষ হইতে নিষেধ করি নাই এবং তোমাদের দুইজনকে কি বলি নাই যে নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য স্পষ্ট শত্রু? সূরা আরাফ আয়াত নম্বর 22। তো চলুন এই আয়াতটি একটু বিশ্লেষণ করে দেখা যাক আল্লাহ পাক আমাদেরকে এইটা দিয়ে কি বোঝাতে চেয়েছেন। প্রথমে যখন শয়তানের প্ররোচনায়, শয়তানের ধোকায় আমাদের আদি পিতামাতা হযরত আদম এবং মা হাওয়া যখন তারা গন্ধম ফলের স্বাদ গ্রহণ করতে যায়, এখানে গন্ধম ফল উল্লেখ করা নেই, যদিও আমরা বিভিন্ন বুজুর্গগণ ব্যক্তি থেকে আমরা এই গন্ধম ফলের বিষয়টা পাই। এখানে বৃক্ষের কথা বলা হয়েছে। বৃক্ষটি বলতে একটি মানব দেহকে বোঝায়। তো আমরা এখানে গন্ধম ফল বলতে আমাদের দেহকেই বুঝে নেব, যদিও এর অর্থ আরো অধিক সুগভীর এবং অত্যন্ত তাৎপর্যময়। তারপরও আমরা অধিক যাব না, কারণ আমাদের আদি পিতামাতা তাদের সম্মানের দিকে তাকিয়ে আমরা আর দূরে এগোবো না, ভেতরের দিক প্রবেশ করব না। যাই হোক, বৃক্ষটি যদি মুখ দিয়ে বা হাত দিয়ে ধরে খাওয়ার বিষয় হতো বা গন্ধম ফল মুখ দিয়ে খাওয়ার বিষয় হতো, তাহলে শরীরের থেকে পোশাক খুলে যাওয়ার কোনো কারণই থাকতো না, শরীর থেকে পোশাক খোলার কোনো প্রয়োজনই হতো না। তাই এই গন্ধম ফলটা হচ্ছে যৌন মোহকেই বোঝানো হয়েছে।
তাই যৌনমোহ বা গন্ধম ফলের স্বাদ গ্রহণ করতে গেলে আমাদেরকে বা আমাদের আদি পিতামাতাকে এই পৃথিবীতে যত মানুষ এসেছিল, যত মানুষ বর্তমানে আছে এবং ভবিষ্যতে আসবে, প্রায় অধিকাংশ মানুষ অর্থাৎ 99% মানুষই এই গন্ধমের সাজা ভোগ করেছে, ভোগ করে চলেছে এবং ভোগ করে চলবে। গন্ধমের সাজা থেকে রেহাই নেই। আমরা প্রতিটি মানুষই হচ্ছি গন্ধম ফলের এক একটি উদাহরণ, গন্ধম ফলের এক একটি বীজ, এক একটি ভাণ্ডার। গন্ধম ফল থেকে, গন্ধম ফলের স্বাদ থেকে আমাকে বেরিয়ে আসতে হলে গন্ধম ফল সম্পর্কে আমাকে বিস্তারিতভাবে জানতে হবে, বুঝতে হবে এর অপকারিতা কী এবং এর দুঃখ কী এবং এর জ্বালা কী, এর যন্ত্রণা কী। যেমন ধরেন একটি গাছটি একটি বীজ থেকে উৎপন্ন হয়েছে। আবার ওই গাছে বীজ উৎপাদিত হবে, ওই বীজ আবার মাটিতে রোপণ করলে আরেকটি গাছের চারা বা গাছ উৎপন্ন হবে। এখন যে বীজটি আমি লাগালাম, যে বীজটি আমি রোপণ করলাম, গাছটি সেই গুণে গুণান্বিত হবে এবং ওই গাছে যে ফল ধরবে সেই ফলটিও সেই আগের বীজের গুণে গুণান্বিত হবে এবং গাছের গুণে গুণান্বিত হবে। অর্থাৎ আমি, আমার চরিত্র যেমন, আমি যেমন, আমার সন্তানাদি, আমার বংশ যারা আসবে তারা আমার চরিত্রায়িত হবে। অর্থাৎ আমার বীজ যেমন আমি তেমন। অর্থাৎ আমার চরিত্র যেমন, আমার মানসিক চিন্তা ভাবনা যেমন, আমি যা চিন্তা করি, আমি যা লালন করি, আমি যা সবসময় চিন্তা করি, আমি তাই। আমার ভেতরের যে বীজ, আমার যে শুক্রাণু, আমার চিন্তা, অনুভূতি এবং সামগ্রিক জীবনের উপর নির্ভর করে ওই শুক্রাণুর গঠন হয়। শুক্রাণুর ভেতরে যে গুণাগুণ প্রবেশ করে, সমস্ত গুণাগুণই হচ্ছে আমার ফটোকপি। আমার সমস্ত গুণাগুণ ওই শুক্রাণুর ভেতরে উজ্জীবিত থাকে, সুপ্ত অবস্থায় থাকে। যখন আমার এই শুক্রাণু থেকে একটি চারা উৎপাদিত হবে, অর্থাৎ একটি সন্তান উৎপাদন হবে, একটি সন্তান ভূমিষ্ঠ হবে, দুনিয়াতে একটি সন্তান আসবে, সে সন্তানটিও আমার বীজের ন্যায় হবে, অর্থাৎ আমার চরিত্রের মতোই হবে। আমার চরিত্রের সাথে তার অনেকটাই মিল থাকবে। তার মানে যেমন বীজ তেমন তার স্বাদ। আমি যদি সারা জীবন গন্ধমের স্বাদ গ্রহণ করে থাকি, গন্ধমের স্বাদে এর লোভে পড়ে মোহিত হয়ে থাকি, তাহলে আমার যে বীজটি এবং বীজের যে চারাটি, সেই চারাটিও গন্ধমের লোভে সারা জীবন অতিবাহিত করবে। গন্ধম ফল ভক্ষণ করার জন্য নিজের যান জীবন দিয়ে সমস্ত কিছু সেই গন্ধম ফলকে কেন্দ্র করে তার আবর্তিত হবে। সমস্ত কিছু গন্ধম ফলকে কেন্দ্র করেই নিয়ন্ত্রিত হবে। তাই আমার বীজ যেমন, আমার চারাটিও তেমন। আমার শুক্রাণু যেমন, আমার চরিত্রই তেমন। আবার আমার সন্তান যে উৎপাদন হবে আমার বীজের থেকে, সেই সন্তানটার চরিত্র সেই বীজের মতোই হবে। আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, প্রত্যেকটা মানুষ অল টাইম যৌনমোহে আবিষ্ট থাকি, গন্ধমের স্বাদ গ্রহণ করার জন্য উন্মুখ হয়ে থাকি। সুযোগ পেলেই আদি পিতামাতার সেই মঞ্চায়িত নাটকের ন্যায় কাপড় খোলা শুরু করি। কাপড় খুলতে আমরা অহরহ অভ্যস্ত। এই কাপড় খোলা থেকে আমরা যতদিন নিজেদেরকে বাঁচিয়ে না রাখতে পারবো, এই কাপড় খোলার অভ্যাস থেকে বেরিয়ে নিয়ে আসতে পারবো, ততকাল পর্যন্ত আমাকে এই শুক্রাণু
শুক্রাণু বীজের মধ্যে আমাকে আসতে হবে, যেতে হবে। শুক্রাণু হতে হবে, মানুষ হয়ে আসতে হবে, মানব দেহ ধারণ করতে হবে। সৃষ্টির চক্রে আবদ্ধ হয়ে আমাকে সৃষ্টির চক্রের মধ্যেই বীজরূপে মানবরূপে, বীজরূপে মানবরূপে জান্নাত জাহান্নাম এই সৃষ্টি জগৎময় আমাকে ঘুরে বেড়াতে হবে। যদি আমি সাধ্য সাধনা করে নিজেকে এই কাপড় খোলা থেকে অর্থাৎ গন্ধমের স্বাদ থেকে মুক্ত করতে পারি, তখনই আমি আর বীজরূপে অবস্থান করব না, বীজরূপে খণ্ডিত হব না। যদি আমার 5টি সন্তান থাকে, তাহলে আমি আমাকে 5টি রূপে খণ্ডিত করেছি। তদ্রূপ যদি উদাহরণ হিসেবে বলা যায় যে আমাদের আদিপিতা, তিনার থেকে যে বংশ চালু হয়েছে, যে মানব গোষ্ঠী এসেছে, যদি ধরা হয় বর্তমানে 800 কোটি মানুষ, তাহলে আপাতত এই 800 কোটি মানুষ মানে হচ্ছে আমাদের আদিপিতা 800 কোটি খণ্ডে খণ্ডিত। এখন যদি হিসাব করা যায় যে ভবিষ্যতে আরও কত মানব আসবে এবং পিছনে আরও কত মানব তারা এই গন্ধম ফল খেতে খেতে মৃত্যুবরণ করেছে, এই সমস্ত মানুষই অর্থাৎ কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ হযরত বাবা আদম আলাইহিস ইসলামের প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে খণ্ডিত অংশ। এই ট্রিলিয়ন ট্রিলিয়ন খণ্ডিত অংশই হচ্ছে আদিপিতা হযরত আদম আলাইহিস ইসলামের শুক্রাণু থেকে খণ্ডিত হতে হতে এ পর্যন্ত এসেছে। তাই যদি খণ্ডিত হতে না চাই, খণ্ডন হতে না চাই, নিজেকে খণ্ডন হওয়া থেকে বিরত রাখতে চাই, বীজ রূপে আর নিজেকে রূপায়িত করতে না চাই, তাহলে আমাকে এই গন্ধম ফলের স্বাদ থেকে মুক্তি নিতে হবে। গন্ধম ফলের স্বাদ থেকে মুক্তি নেওয়ার জন্য আমাকে সাধ্য সাধনা করতে হবে, আমাকে সেভাবে পথ চলতে হবে। কিভাবে সঙ্গম করলে আমি এই মুক্তি পাবো, এই গন্ধম ফলের স্বাদ থেকে মুক্তি নিতে পারবো, এবং কিভাবে সঙ্গম করলে আমি আমার সঙ্গমের অপরাধ থেকে, জেনার অপরাধ থেকে, পাপের অপরাধ থেকে আমি মুক্তি পেতে পারবো, সেই বিষয়টাই মুখ্য এবং সেই বিষয়টা এখন আলোচনা করব। তার আগে আমাদেরকে বুঝতে হবে নবীদের চরিত্র কেমন। যারা নবী হয়েছেন, যারা রসুল হয়েছেন, তারা তাদের জীবন থেকে এভাবে সাধনা করে, ধ্যান করে, মোরাকাবা মুশাহাদা করে, ধ্যান সাধনা করে তারা তাদের ভেতর থেকে দেহগতভাবে এবং অর্থাৎ শারীরিকভাবে এবং মানসিকভাবে তারা যৌন মোহ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছে। যৌন চাহিদা থেকে, গন্ধম ফলের স্বাদ নেওয়ার মোহ থেকে নিজেদের আত্মাকে মুক্ত করতে পেরেছে, নিজেদের নফসকে মুক্ত করতে পেরেছে। তাই তাদের চিন্তা চেতনায়, তাদের ব্রেনে, তাদের মস্তিষ্কে কখনো এই যৌন মোহের চিন্তার উদয় হয় না। যখন কোনো নবী এবং কোনো রসুল বিবাহ করেন, দাম্পত্য জীবন শুরু করেন, স্ত্রী গ্রহণ করেন, তাহারা কখনো কোনো স্ত্রী গ্রহণ করে না বা বিবাহ করে না, যৌন মোহে তাড়িত হয়ে বিবাহ করে না, যৌন লোভে পড়ে কোনো বিবাহ তারা করে না। গন্ধম ফলের স্বাদ গ্রহণের আশায় তারা কখনো কোনো স্ত্রীর সঙ্গে উপগত হয় না, স্ত্রীর কাছে যান না এবং যৌন মোহে তাড়িত হয়ে স্ত্রী সঙ্গম করেন না। তারা তাদের চরিত্রের মধ্যে এই গন্ধম ফলের স্বাদকে এমনভাবে মুক্ত করেছে, গন্ধম ফলের স্বাদ থেকে নিজেদের চরিত্রকে, নিজেদের আত্মাকে এমনভাবে মুক্ত করেছে যে তাদের চিন্তায়, তাদের চেতনায়, তাদের আত্মায় গন্ধম ফলের যে স্বাদের একটা ভাব, স্বাদের একটা লোভ, এটা কখনো জাগ্রত হয় না, সম্পূর্ণরূপে ভুলে থাকে। তারা অর্থাৎ নবীরা এবং রসুলেরা সব সময়, সর্বসময় আল্লাহ তাআলার প্রেমে মশগুল থাকেন, আল্লাহ তাআলার প্রেমে মাতোয়ারা থাকেন। তারা আল্লাহ তাআলার প্রেম মদিরায়
মাতোয়ারা মাতাল হয়ে থাকেন। তাদের ভেতরে কখনো এই যৌনমোহের তাড়না জাগ্রত হয় না। এই গন্ধম ফলের স্বাদ, যে স্বাদের একটা ভাব, স্বাদের একটা লোভ, এটা কখনো জাগ্রত হয় না, সম্পূর্ণরূপে ভুলে থাকে। তারা অর্থাৎ নবীরা এবং রসুলেরা সব সময় সর্বসময় আল্লাহ তাআলার প্রেমে মশগুল থাকেন, আল্লাহ তাআলার প্রেমে মাতোয়ারা থাকেন। তারা আল্লাহ তাআলার প্রেম মদিরায় মাতোয়ারা মাতাল হয়ে থাকেন। তাদের ভেতরে কখনো এই যৌনমোহের তাড়না জাগ্রত হয় না। এই গন্ধম ফলের স্বাদ গ্রহণ করতে তাদের মনের ভিতরে 1 সেকেন্ডের কোটি ভাগের 1 ভাগের জন্যও স্বাদ গ্রহণের লোভ উদয় হয় না। তাই তারা মহা পবিত্র, তাদের মস্তিষ্ক পবিত্র, তাদের মস্তিষ্কই হচ্ছে লহে মাহফুজ। আর যখন একটি ব্যক্তি মানুষের ব্রেনের ওয়েভ, ব্রেনের চিন্তা, মস্তিষ্ক সম্পূর্ণরূপে মোহমুক্ত হয়, সমস্ত রকমের কামনা বাসনা মুক্ত হয় এবং সর্বোচ্চ যে কামনা, যৌন চাহিদা, যৌন কামনা, গন্ধম ফলের স্বাদ গ্রহণের লোভ, এটার থেকে যখন মুক্ত হয়, তখন সেই ব্যক্তির ব্রেন, সেই ব্যক্তির মগজ, মস্তিষ্ক লৌহে মাহফুজ হয়ে যায়। অর্থাৎ আমরা দলের সদস্য, আল্লাহর উচ্চতম পরিষদের সদস্য, সেই মস্তিষ্ককে সংরক্ষিত করে। সেই মস্তিষ্কে কোনো কিছুই তখন আর মোহ উৎপাদন করতে পারে না। সেই মস্তিষ্ক তখন পরিশুদ্ধ, পরিতৃপ্ত, শান্ত। আমরা যেমন 24 ঘন্টায় যৌন মোহে মোহিত থাকি, যৌন লোভে আমরা তাড়িত থাকি, আল্লাহর অলিরা, আল্লাহর রসুলেরা, আল্লাহর নবীরা 24 ঘন্টায় যৌন মোহ থেকে বিরত থাকেন, যৌন চিন্তা থেকে বিরত থাকেন এবং তারা 24 ঘন্টায় আল্লাহর প্রেমে মাতোয়ারা থাকেন, জীবের প্রেমে মাতোয়ারা থাকেন। জীব প্রেম তাদের ভিতরে উদগ্র কামনা হিসেবে জাগ্রত হয়, অর্থাৎ জীবের প্রেম জাগ্রত হয়, আল্লাহ প্রেম জাগ্রত হয়, ঈশ্বর প্রেম জাগ্রত হয়। 24 ঘন্টায় তারা ঈশ্বর প্রেমে মাতোয়ারা থাকে, ঈশ্বর প্রেমে তারা নিজেদেরকে সম্পূর্ণরূপে ডুবিয়ে দেয়। মানুষের প্রকৃত পরিচয় হচ্ছে তার আত্মা বা চেতনা। যখন একটি মানুষ তার চেতনা থেকে, তার আত্মা থেকে যৌন মোহকে সম্পূর্ণরূপে বিতাড়িত করতে পারে, যৌন মোহ থেকে নিজের আত্মাকে পবিত্র করতে পারে, তখন সেই ব্যক্তিটাও হয়ে যায় মহামানব, মহান চরিত্রের অধিকারী। আমরা যারা সাধারণ মানুষ, আমরা বিয়ে করি যৌন তাড়িত হয়ে, যৌন তাড়নায়, যৌন ভোগ করার জন্য, যৌনতাকে ভোগ করার জন্য আমরা বিয়ে করে থাকি। আমাদের যৌন চাহিদাকে মেটানোর জন্য গন্ধম ফলের লোভে, গন্ধম ফলের স্বাদ গ্রহণের লোভে পড়ে আমরা বিবাহ করে থাকি এবং বিবাহ করার পরে আমাদের সামগ্রিক জীবন যৌনতাকে কেন্দ্র করেই পরিচালিত হয়। কিন্তু একজন মহামানব, একজন ওলি, একজন রসুল, একজন নবী, তার সামগ্রিক জীবন প্রেমের জন্য আবর্তিত হয়, তার সামগ্রিক জীবন প্রেমে ডুবে থাকে, আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে থাকে, আল্লাহর প্রেমের মদিরা পান করে তারা 24 ঘন্টা মাতোয়ারা হয়ে থাকে। তারা যখন বিবাহ করেন, তারা তখন প্রেমে বিবাহ করেন, তারা কখনো যৌন তাড়িত হয়ে বিবাহ করেন না, যৌন ভোগ করার জন্য তারা কখনো বিবাহ করেন না। যখন কোনো মহাপুরুষ বিবাহ করেন এবং তাদের সন্তানাদিও উৎপন্ন হয়, আমরা বিবাহ করে সন্তানাদি উৎপাদনের উদ্দেশ্যে আমরা বিবাহ করি না এবং সন্তানাদি উৎপাদনের উদ্দেশ্যে আমরা যৌন মিলন করি না। ইহাই আমাদের অপরাধ, এটাই হচ্ছে পাপ, এটাই হচ্ছে সংগম বা মিলন করার পাপ। আর যখন আমরা এই মোহ থেকে নিজেকে বিরত রেখে, এই মোহ থেকে মুক্ত হয়ে একমাত্র সন্তান উৎপাদনের জন্য, সন্তান প্রোডাকশন দেওয়ার জন্য, উৎপাদিত করার জন্য যৌন আচার করব, যৌন সঙ্গম করব, স্বামী স্ত্রী মিলিত হব, তখনই সেই মিলন হবে নিষ্পাপ এবং সেই মিলন হবে পাপমুক্ত, অপরাধমুক্ত এবং
সেই মিলনের ফলে যে সন্তানটি জন্মগ্রহণ করবে সেই সন্তানটিও হবে মাসুম, বেগুনা। তার ভেতরেও যৌন লোভ থাকবে না, তার ভেতরেও যৌন বাসনা থাকবে না, তার ভেতরেও যৌন লোভের কাতরতা থাকবে না। সেই সন্তান যখন দোয়া করবে, সেই সন্তান যখন তার পিতামাতার জন্য দোয়া করবে এবং পিতামাতা যদি মারা যেয়েও থাকে, তারপরেও সেই সন্তানের দোয়া আল্লাহ পাক কবুল করবেন এবং সেই সন্তানের দোয়ার বরকতে সেই পিতামাতার আমলনামায় সওয়াব লিখিত হতে থাকবে। আর ওই রকমের সন্তান উৎপাদন করা চারটেখানি বিষয় নয়, খুবই কঠিন এবং খুবই জটিল। যৌন মোহ থেকে সম্পূর্ণরূপে নিজেকে মুক্ত করা অত্যন্ত সুকঠিন, তবে সাধনা করলে, ধ্যান করলে পারা যায়। আর প্রত্যেকটা মহামানব, আল্লাহর নবী এবং রসুলেরা, তারা যখন সন্তান উৎপাদনের উদ্দেশ্যে মিলিত হয়, তারাও ঠিক তদ্রূপভাবে তাদের যৌন বাসনা রহিত হয়ে, যৌন বাসনা থেকে নিজেকে মুক্ত করে স্বামী স্ত্রী মিলিত হয় এবং তাদের ভেতরে যে সঙ্গম হয় সেটা হচ্ছে পবিত্র সঙ্গম এবং পবিত্র মেলামেশা, পবিত্র মিলন। আর ওই পবিত্র মিলন থেকেই উৎপন্ন হয় পবিত্র সন্তান, মাসুম সন্তান, যারা তার আল হয়, তার বংশ হয়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে তার 3 জন সন্তান জন্মগ্রহণ করেছিলেন। এই 3 জন সন্তানই হচ্ছে মাসুম, কারণ নবীগণ পবিত্র হন, মাসুম হন। তাদের সমস্ত কার্যকলাপ, কার্যাবলী সমস্ত কিছু পবিত্র থাকে, যৌন সঙ্গমও পবিত্র থাকে। তাদের ভেতরে যৌন সঙ্গম করতে যাওয়ার আগে এবং যৌন সঙ্গম শেষ করার পরে তাদের ভেতরে এই যৌন মোহ মুছে দেওয়া হয় বা মুছে যায় বা মনে থাকে না। যৌন সঙ্গমে যাওয়ার আগেও মনে থাকে না, যৌন সঙ্গম শেষ হলেও তাদের এই বিষয় মনে থাকে না। আরও হাকিকত হলো, আরও ভেতরের কথা হলো, তারা যখন যৌন কর্ম করে, যৌন মিলন করে, তখনও তাদের ভেতরে এই যৌনমোহ কাজ করে না। তাদের আত্মায় যৌন চাহিদা থাকে না, তাদের আত্মায় যৌন মোহ থাকে না। তারা সম্পূর্ণরূপে পবিত্র হয়ে যৌন মিলন করে, আর তাই তাদের পাপ হয় না, তাদের অপরাধ হয় না, এবং তাদের থেকে যে সন্তান উৎপাদন হয়, সন্তান ভূমিষ্ঠ হয়, তারাও মাসুম হয়, তারাও পবিত্র হয়। পবিত্রের এক একটি পবিত্রতম প্রতীক হয়। তারাই হচ্ছে জগৎগুরু, তারাই হচ্ছে মানব মণ্ডলীর জন্য এক একটি আদর্শ, তারাই হচ্ছে আল্লাহর বন্ধু, আল্লাহর অলি, আল্লাহর খাস বান্দা, আল্লাহর নবী এবং আল্লাহর রসুল। আর আমরা কি করি? আমরা কি বলবো, সাধারণ মানুষ সবসময় যৌনমোহে ডুবে থাকে। হাঁটতে, চলতে, বসতে, কথা বলতে, উঠতে, শুইতে, ঘুমাইতে, খাইতে, সব সময় যৌন মোহে আবিষ্ট থাকে, যৌন তাড়িত থাকে। যৌনতাকে কিভাবে, এই বাসনাকে কিভাবে পূরণ করা যায় সেই আশায়, সেই মোহে, সেই চিন্তায় সবসময় মন ডুবে থাকে। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় কঠিন সাজা। যৌন মোহে, উদগ্র বাসনায় যে সবসময় মাতোয়ারা থাকে, যার শরীরের প্রতিটা লোমকূপে যৌন বাসনা জাগ্রত, যৌন চাহিদা জাগ্রত, সেই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম, সর্বোচ্চ কঠিন সাজার মধ্যে রয়েছে। এমনকি ওই সমস্ত ব্যক্তি নামাজে দাঁড়ালেও তাদের কল্পনায় বিভিন্ন খারাপ কল্পনা আসে। নামাজে দাঁড়ালেও তাদের চিন্তা চেতনায় যৌন চাহিদা, যৌন সঙ্গম এর চিত্র, এর কল্পনা, যৌন মিলনের দৃশ্য এবং চাহিদার চিন্তা তার ব্রেনে, মস্তিষ্কে উদয় হয়। এটাই হচ্ছে সাজা, এটাই হচ্ছে শাস্তি, যৌন মোহের শাস্তি, বীর্যের শাস্তি। আল কোরআনে রয়েছে, বীর্যের শাস্তির কথা আল কোরআনে রয়েছে। হামিমিন আন, বীর্যের শাস্তি। হামিম মানে বীর্য, ঘোলা পানি, নরকের ঘোলা পানি। নরকের ঘোলা পানি মানে হচ্ছে বীর্য। তাই সঙ্গম করলে, মিলন করলে পাপ হবে না। কোনভাবে? যখন আমি সম্পূর্ণরূপে ধ্যান সাধনা করে, ধ্যান করতে করতে নিজেকে নিজের পবিত্র
তা অর্জন করতে পারবো, আত্মাকে পবিত্র করতে পারবো, নফসকে পবিত্র করতে পারবো। এবং এই পবিত্রতম অবস্থায় যখন আমি পদার্পণ করতে পারবো এবং এই অবস্থায় আমি যখন আমার বা স্ত্রীর সঙ্গে সঙ্গম করব, স্ত্রীর সাথে সঙ্গম করব, মিলন করব, তখন আমার অপরাধ হবে না এবং তখন সেই মিলন হবে পবিত্র মিলন। তার থেকে যে সন্তান উৎপাদন হবে সেই সন্তানও হবে পবিত্র এবং সেই মিলন হবে হচ্ছে পুণ্যময় মিলন।